এ আমার বোনেরা মন দিয়ে শোনেন, আজ দুনিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, প্যালেস্তাইন যখন মরছিল, দুনিয়ার বড় বড় শক্তিশালী দেশগুলো তখন কিন্তু মজা নিচ্ছিল। প্যালেস্তাইনের মা বোনেদের যোদ্ধাপুরো যখন লুটছিল, দুনিয়ায় তথাকথিত যারা সেকুলারের কথা বলে, দুনিয়ায় তথাকথিত যারা মানববন্ধন মনুষ্যত্বের কথা বলে, তারা কিন্তু সবাই মজা নিচ্ছিল। দেখুন দুনিয়ার সব মিডিয়া আপনাদের বিরুদ্ধে, দুনিয়ার সবাই মিলে তখন আপনার মা বোনেদের ইজ্জত যখন লুটা হচ্ছে, সবাই তখন মজা নিয়েছিল। তারপরে যখন সুদানের উপরে জুলুম হলো, ওখানেও কিন্তু সবাই মজা নিচ্ছিল। মনে রাখবেন, আজ যারা আপনার দরদি সেজে আসছে, এরা কিন্তু শুধুমাত্র আপনাকে দরদি সেজে গায়ে মাথায় হাত দিয়ে ঢুকতে চাইছে, কারণ উদ্দেশ্য হলো আপনার দিল থেকে ঈমানটাকে বার করে নেওয়া। কারণ ঈমান এমন একটা পাওয়ার, এই পাওয়ার যতদিন তোমার আমার মধ্যে রয়েছে, দুনিয়ায় তুমি আমি হাজারো তুফানেতে এমন করে হিলে যাব, লড়ে যাব, কিন্তু মিটে যাব না। এই দিনের জন্য সাহাবা হুজুররা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আর তুমি আমি মনে করছো 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে চলে যাব, হজ করে নিয়েছি জান্নাতে চলে যাব, একবার রোজা রেখেছি জান্নাতে চলে যাব, হাজী সাহেবের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, পীরের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, মুফতি মাওলানা সাহেব হয়েছি জান্নাতে চলে যাব। যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, না 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 না, আল্লাহ কোরআনে বলছে তোমরা কি মনে করো আমি বিনা পরীক্ষায় তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো? না না, আমার এমন একটা বান্দা নেই যাকে আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে দেবো। আমি আমার নবীদেরকে পরীক্ষা নিয়েছি। সব থেকে বড় বিষয়, যাকে না বানালে কুল কায়নাতকে বানাতাম না, সেই রাসূলুল্লাহকে আমি কত দিক দিয়ে আজমিয়েছি দেখো। কেন? দুনিয়ার জন্য তিনি মডেল, যাতে তোমরা শিক্ষা পেয়ে যাও যে আল্লাহ তার বন্ধুকে কত দিক দিয়ে আজমায়েছে, কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। রাসূলুল্লাহ যদি এত কষ্ট করে, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ নবী যখন দিনের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, আল্লাহ সৃষ্টির জন্য, জুলুমকে বন্ধ করার জন্য, সমাজকে নেশামুক্ত করার জন্য, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে, তায়েফের মানুষকে নায়ের দাওয়াত দেবে বলে, ওই সময় তায়েফের মানুষেরা ছোট ছোট যুবকদের ঘরে বাচ্চাদেরকে হুলিয়ে দিল। তারা এমন করে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে তো তোমার দিলটা কাঁদা দরকার, তোমার অন্তরটা একবার কেঁদে ওঠা দরকার। আর এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই কবরস্থান, ঈদগাহর জন্য, এই নেশামুক্ত সমাজ গড়ার জন্য, এই জুলুম মুক্ত সমাজ গড়ার জন্য, এই সন্ত্রাসবাদকে মিটিয়ে দিবার জন্য, এই নারীদের অধিকার দিবার জন্য, এক কথা ইসলামের জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। তায়েফের জমিনে যখন গিয়েছিল, তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে 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 নিক্ষেপ করেছে। আমার নবী পাকের শরীরে যেখানে পাথর লেগেছে, ওখান থেকে দরদর করে রক্ত বেরোতে লেগেছে। ওই রক্তের টুপা গড়িয়ে 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 আল্লাহ নবী জিহ্বা পিরানখানা ভিজে ভিজে ওটা গড়িয়ে গড়িয়ে পায়ের তলাতে পর্যন্ত জমে গেছে। এত রক্ত ঝরেছে, এত রক্ত বেরিয়েছে। কি জন্যে, কি কাজ করেছিল? রাসূলুল্লাহ বলেছিল মানুষ মানুষের উপরে জুলুম করবে না। রাসূলুল্লাহ বলেছিল তাওহীদ, রিসালাতের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা। রাসূলুল্লাহ বলেছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। রাসূলুল্লাহ বলেছিল নেশা করো না। রাসূলুল্লাহ বলেছিল গরিবের উপরে জুলুম করো না। রাসূলুল্লাহ বলেছিল ইনসাফের কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমার আমার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, নবীর মুহাব্বত যদি থাকে, তাহলে তোমাকে আমাকে তো ভাবা দরকার আমি কার ঝান্ডা ধরছি, আমি কার দল করছি, আমি কাকে
যাকে ভোট দিচ্ছি সে জিতে এসে আমার নবীর দ্বীনের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে। যদি উপকার করতে নাও পারে কমসে কম ক্ষতি যেন না করে, এতটুকু তো তোমার আমার ভাবা দরকার আছে না? না, এটা আমার দায়িত্ব, আমার আপনজনদের ঘরে বোঝানো। খোলে ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, পরিবর্তন হন। আপনাকে আমি 100 কোটি টাকা দেবো, কিন্তু বিনিময়ে আপনার মসজিদটাকে ভেঙে দেবো, বিক্রি করে দেবো। আপনি কি 100 কোটি টাকা নিতে রাজি আছেন? কেন নেবেন না? মসজিদ যাচ্ছে যাক না, ও তো আল্লাহর ঘর, আমার দেখার দরকার নেই। আমার টাকা 100 কোটি টাকা। এ উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের মধ্যে আমার ঘরের ছেলে বাপ ভালো মা ভালো, বাপ মাকে খারাপ বলছি না, কিন্তু সোহবতে খারাপ করে যাওয়ার দরুন আজ তোমার আমার পিছনে 100-200 কোটি টাকা খরচ করতে পর্যন্ত পিছপা হচ্ছে না। প্রয়োজন হয় 1-2 হাজার কোটিও খরচ করবে, কিন্তু বিনিময়ে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ওয়াকাফকে ধ্বংস করে দিবার প্ল্যান পরিকল্পনা হচ্ছে না হয়নি? তাই মনে রেখে দিও, আল্লাহর ঘরে সৎ কোরবানি করো না, আল্লাহর ঘরকে বিক্রি করে দিও না, নবীর মাদ্রাসাকে বিক্রি করে দিও না। যে কবরস্থানে তোমার দাদা দাদি রয়েছে ওই কবরস্থান গুলোকে বিক্রি করে দিও না, ঈদগাহ খানকা গুলোকে বিক্রি করে দিও না সামান্য ভিক্ষার জন্যে। আর ধরো তোমাকে আমি 100 কোটি দিলাম, তুমি নিয়ে ঘরে গেলে, 1 সপ্তাহের মধ্যে তুমি মারা গেলে, এই টাকাটা তুমি কি ভোগ করতে পারলে? কিন্তু তোমার টাকায় তোমার ছেলে বলে ভোট দিয়ে আনন্দ করবে, আর তুমি কবরে কালা কানার মারে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকতে হবে। একটু হুঁশ করে কাজ চালাও। আল্লাহ পাক জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করো। তোমার আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কথা বলেছিল, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি আমাকে নমরুদের আগুনে ফেলে পরীক্ষা নেয়, ইব্রাহিমের কাছে জান আগে না আল্লাহর ভালোবাসা আগে, ঈমান আগে না জান আগে। ওই সময় ইব্রাহিম নবী প্রমাণ দিয়ে বলেছিল, এই ইব্রাহিম, আল্লাহ যদি একবার নয় 1000 বার জান দেয়, 1000 বার যদি আগুনে পোড়ায়, আমি 1000 বার পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার কাছে জান আগে নয়, আল্লাহর ভালোবাসা প্রেম ঈমানটাই আগে। যেমন আবু জেহেলকে আল্লাহ পার দিয়েছিল হযরতে বেলাল হুজুরের ঈমানের পরীক্ষার জন্য, জানেন তো নাকি? এ নওজওয়ানেরা, হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে, কোমরে বেল বেঁধে, রশি বেঁধে, শিকল বেঁধে, আর কলাইতে বেল রশি বেঁধে নিয়ে গিয়ে হযরতে বেলাল হুজুরকে টেনে 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 বাজারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে লোকের সমাজে মারতে লেগেছে, আর বলতে লেগেছে, বেলাল এখনো সময় আছে, তুই মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নাই সত্য ইসলামকে ছেড়ে দে। এ বেলাল এখনো সময় রয়েছে, বেলাল বেলাল তোর এখনো টাইম রয়েছে। হযরতে বেলাল একই কথা বলতে লেগেছে, আমি দুনিয়ায় জান পর্যন্ত দিতে রাজি আছে, কিন্তু আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। রডকে গরম করে হযরতে বেলাল হুজুরের ঠোঁটে টাকাতে লেগেছে, জিভ ঠোঁট পুড়ে যেতে লেগেছে, জবান তুতলা হয়ে গেল। তথাপিও বেলাল হুজুর এই তুতলা জবানে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ দুনিয়ার মানুষেরা, বেলাল হুজুর বলতে লেগেছে, জালিমেরা যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। বেলাল হুজুরকে লোভ দিল প্রথম, লোভে যখন পারল না জুলুম করলো, জুলুমে যখন পারল না এবারে জানে মেরে দিবার পরিকল্পনা করলো। কিন্তু আমার আল্লাহ
সিদ্দিক আকবরের মাধ্যমে বেলাল হুজুরকে খরিদ করিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করিয়ে দিলে।